সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি এবং ফার্স্ট টাইম ভুনা খিচুড়ির রেসিপি বলে দিচ্ছি। ফার্স্টে দিয়েছি আমি 4-5টা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি গরম করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা খানিকটা হয়ে গেলে লবণের সাথে 1 চামচ হলুদ, 1 চামচ দেব এখন মরিচ গুঁড়ো, তারপরে মরিচ বাটা দেব, কারণ আমি আমার হাজব্যান্ড মরিচ বাটা পছন্দ করে সবচেয়ে বেশি। তারপরে হালকা একটু, আমরা মশলা যেহেতু কম খাই তাই জিরা বাটা অল্প, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা অল্প, কারণ আমরা মশলাটা অল্প খাই। অনেকে আছে বেশি খায়, তারা সব তাদের মতো করে দিয়ে দিবে। আর আমি ভুনা খিচুড়ি রান্না করি ঘরের চালে, পোলাও চালে না, যে যার মতো করে রান্না করা পছন্দ করে। অনেকে পোলাও চালে রান্না করা বেশি পছন্দ করে, আমি রান্না করি এইভাবে। আমি শুধু ডাল, মুসুরির ডাল আর ঘরের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে ফেলি। তারপরে এই মশলাটা হালকা একটু কষানোর পরে চালটা একটু ভাজবো। চালটা ভাজা হয়ে আসলে আর আমি পানি দেব। তার আগে আমি বলে দিই, আমার এই চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল বাটন প্রেস করবেন, যাতে আমার সকল ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কখনোই ভিডিও করিনি, ভিডিও কিভাবে করতে হয় তাও জানি না। ইউটিউব দেখে সার্চ করে বিভিন্নভাবে আমি শিখেছি, তাই দয়া করে সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি মাংসটা ভেজে নিলাম, তারপরে সরিষার তেল দিয়ে আজকে আমি মাংস রান্না করছি। তো পেঁয়াজের কুচি দিলাম, পেঁয়াজটা খানিকটা হয়ে আসলে আদা বাটা দেব, রসুন, আমি এটা রসুন বাটা দিয়েছি। তারপরে একটু মিশিয়ে তারপরে আবার মরিচ বাটা দিব, কারণ আমরা মরিচ বাটা খাই সবচেয়ে বেশি। আমার হাজব্যান্ড মরিচ বাটা খাওয়া পছন্দ করে। মরিচ বাটা দিলে তরকারিতে স্বাদ অনেকটা বেড়ে যায়। 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, সব কিছু দিয়ে তারপর এটাকে কষাবে ভালো করে। এই যে এরকম করে কষালে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। আর যদি কষানো ভালো না হয় তবে তরকারির স্বাদটাও ভালো হয় না। আপনি যে কেউ, আমি ওরকম ভালো রাঁধুনি না, আমি 2 বছর যাবৎ রান্না করছি, আমার বিয়ের 2 বছর, তো আমি 2 বছর যাবৎ রান্না করছি। তার আগে আমি কখনোই রান্নাঘরে যাইনি, রান্না করতেও পারতাম না। তো হাজব্যান্ড শিখাইছে, শাশুড়ি শিখাইছে, মাও শিখাইছে বিয়ের পরে। বিয়ের আগে আমি তেমন একটা আগ্রহ ছিলাম না, কিন্তু এখন আমার রান্নার প্রতি খুবই আগ্রহ। সেই কারণেই আমি এখন আগ্রহ থেকে আমি ভিডিওটা করছি। আর যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে প্রেস করবেন বেল আইকনে, অল বাটনে চাপ দেবেন, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারেন। সবাইয়ের কাছে সেই আশাটাই রইল। আমি মাংসটা একটু বেশি কষাই, কারণ আমি যেহেতু ওই রকম পাকা রাঁধুনি না, আর আমার মাংস পড়ে গেছে পিস, তাই আমার রান্নাও একটু ধীরে ধীরে হয়। আমি অনেক সময় নিয়ে রান্না করি। অনেকে আছে 5 মিনিটে রান্না করে ফেলতে পারে, বাট আমি ওরকম পারি না, আমার সময় লাগে, প্রচুর সময় লাগে রান্না করতে। দেখছেন মাংসটা কি কালার আসছে? আমার এরকম মাংস অনেক ভালো লাগে। মাংসটা তো অত ভালো পিস নেই, কারণ আমি আমার হাজব্যান্ড একসাথে মাছের বাজার করে, তো আর ভালো পিসগুলো আগে রান্না করা হয়ে গেছে, এগুলো মানে ছোটো ছোটো পিসের মাংস আমি রান্না করতেছি। আমার অনেক মন চাইতেছিল যারা আমি ভুনা খিচুড়ি